দর্শক অনেকেই বলছে ব্রাজিলের স্কোয়াড নাকি ফাঁস হয়ে গেছে। হ্যাঁ দর্শক, অনেকেই এটি বলছে এবং স্কোয়াডটিও আমাকে দেখিয়েছে। আমি স্কোয়াডটি দেখার পর একটু পর্যালোচনা করলাম, তাদের জিজ্ঞেস করলাম এই স্কোয়াডের রাফিনহা কোথায়। হ্যাঁ দর্শক, এখন ভুয়া স্কোয়াড ছাড়ছে বিভিন্ন স্পোর্ট মাধ্যমগুলো, যেখানে ফেসবুকে তোলপাট লেগেছে এই স্কোয়াডটি দেখে। দয়া করে আমি তাদেরকে বলবো কোন রকম ভুয়া স্কোয়াড যাতে না সাজায়। অর্থাৎ টিএনটি স্পোর্টস এর নাম দিয়ে একটি ব্রাজিলের স্কোয়াড সাজানো হয়েছে, যেখানে জায়গা হয়নি রাফিনহার, যেটি দেখে অবশ্যই ব্রাজিল ফ্যানদের মনে সন্দেহ জাগতেই পারে। দর্শক, যারা এই স্কোয়াডগুলো প্রকাশ করে তারা কিন্তু শিওর ভাবে জানে না এই স্কোয়াডটি কার্লো আনচেলত্তি প্রকাশ করবে কিনা। তারা একটু অনুমান করে যে এই স্কোয়াডটি হতে পারে ব্রাজিলের আগামী ম্যাচগুলোর মূল স্কোয়াড। দর্শক, আপনি যদি রিয়েল স্কোয়াডটি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে 26 তারিখ পর্যন্ত, কারণ 26 তারিখ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজের মুখে 23 জনের প্রধান স্কোয়াডটি ঘোষণা করবে। এর আগ পর্যন্ত আপনারা যতগুলো স্কোয়াড দেখবেন সবগুলো সাজানো এবং অনুমান নির্ভর স্কোয়াড, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যম এটি অনুমান করে যে এই প্লেয়ার এবার চান্স পেতে পারে কিংবা এই প্লেয়ার চান্স পেতে পারে না, এটার উপর ভিত্তি করে তারা একটি স্কোয়াড সাজায়। এটি অনেক সময় মিলেও যায়, আবার অনেক সময় মিলে না। তবে আসল স্কোয়াডটি অবশ্যই জানতে পারবেন, তার জন্য কিছুটা সময় অপেক্ষা করা লাগবে। তাই আপনারা বর্তমান স্কোয়াড গুলো দেখে নিশ্চিত হতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে আপনাদের সমস্যাগুলো। আসলে এক কথায়, আপনি যদি প্রধান স্কোয়াডটি জানতে চান তাহলে অবশ্যই 26 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।